বন্ধুত্ব কখনো কখনো শুধু সম্পর্ক থাকে না, কখনো তা হয়ে যায় স্মৃতি আর বিদায়ের গল্প। কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কাইসারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার ঘনিষ্ঠ বন্ধুদের মাঝেও। তার সবচেয়ে কাছের বন্ধুদের মধ্যে ছিলেন কন্টেন্ট ক্রিয়েটর ডানা ভাই জোস এবং রাকিন আফসার। ডানা তার ভেরিফাইড ফেসবুক পেজে নিজের আবেগঘন এক স্ট্যাটাসে লিখেছেন, কারিনা ছিল সুখ, বন্ধুত্ব আর ভালোবাসার প্রতীক। তার হাসি ছিল সবচেয়ে সুন্দর আর উপস্থিতি ছিল সবসময়ই প্রাণবন্ত। তিনি আরো লেখেন, এমন কোনো দিন ছিল না যেদিন তাদের কথা হয়নি। নিজের জন্মদিনের এক স্মৃতি উল্লেখ করে তিনি লেখেন, কারিনা বলেছিল সে যতদিন বেঁচে থাকবে সব জন্মদিনেই পাশে থাকবে। ডানা ভাইয়ের ভাষায় তাদের একটি প্রতিশ্রুতি ছিল, জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো দূরত্বেই চাঁদ যখন লাল হয়ে যাবে তারা আবার দেখা করবেন। অন্যদিকে কন্টেন্ট ক্রিয়েটর রাকিন আফসার তার স্ট্যাটাসে শুধু দোয়া চেয়েছেন কারিনার জন্য। তিনি লেখেন, হে আল্লাহ, তাকে ক্ষমা করুন, তার প্রতি রহম করুন, তাকে শান্তি দিন এবং তাকে মাফ করে দিন। দুইজনের এই দুই ভিন্ন আবেগঘন বার্তা ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে একদিকে আছে স্মৃতি, ভালোবাসা আর হারানোর কষ্ট, অন্যদিকে আছে প্রার্থনা এবং দোয়া। ঘনিষ্ঠ বন্ধুদের মতে কারিনা শুধু একজন কন্টেন্ট ক্রিয়েটরই ছিলেন না, তিনি ছিলেন তাদের জীবনের আনন্দ, হাসি আর বন্ধুত্বের একটি বড় অংশ। চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মাত্র 30 বছর বয়সে মারা যান কারিনা কাইসার। তার এই অকাল মৃত্যুতে থেমে গেছে এক প্রাণবন্ত উপস্থিতি, কিন্তু রয়ে গেছে অসংখ্য স্মৃতি আর অসমাপ্ত গল্প।